তো বন্ধুরা চলে আসলাম এক পাতিলের সংসার নাটকটির বাংলা নতুন আপডেট নিয়ে ৩১তম পর্বের। এদিকে নাহারের ফুবু তার বাবাকে তাড়া দিচ্ছে বুন্দির বিয়ের জন্য এবং তার সম্পত্তি ভাগাভাগির জন্য। তো বন্ধুরা এবারকার মতো নাহারের বিয়েটা হচ্ছে না, নাহারের বিয়েটা ভেঙে দিয়েছে জাহিদ সগির মন্ডলের দ্বারা। এদিকে তো নাহারের বিয়েটা ভাঙার কারণে নাহার দোষারোপ করছে তার বড় চাচিকে এবং সে কথা কামাল শুনে নাহারকে মারলো এবং নাহারের চুলির মুঠি ধরে মারলো এবং নাহারের মা কামালকে সে বাস দিয়ে বাড়ি দিল। তখন কামাল উঠে বলল এটাই বলে আপন মা কাকে বলে। এবং এদিকে তো কামালের বাবা তার মানে নাহারের চাচা দৌড়াচ্ছে সগির মন্ডলকে দা নিয়ে তাকে কোপাবে, তার ভাতিজির বিয়ে ভাঙছে সগির মন্ডল, তাই জাহিদ তাকে বাঁচিয়েছে। তখন জাহিদ বলছে যাক আমিও বাঁচলাম, আমি যে বিয়েটা ভাঙছি সগির মন্ডলের মাধ্যমে সেটা কেউ জানলো না। এদিকে কামালের মা কামালকে পিঠ মালিশ করে দেবে, তেল আর রসুন গরম করে নিয়ে আসলো। কামাল ফোন করলো রবিকে, রবি তুই কোথায় আছিস, আমার বউয়ের মোবাইল চুরি হয়ে গেছে সেটা বের করে দে, তোকে টাকা দিব। রবি বলল টাকা লাগবে না ভাই, এমনিতেই আমি মোবাইল বের করে দেওয়ার চেষ্টা করব। এদিকে নাহারের ফুপু বলতে আছে তার বাবাকে, বাবা তুমি নাহারকে লাই দিয়ে এবার মাথায় তুলে ফেলেছো, নাহার সবার সাথে সংসারে গ্যাঞ্জাম লাগায়। তো বন্ধুরা এবার কিন্তু জাহিদ কিন্তু নাহারের প্রেমে হাবুডুবু খাচ্ছে, তাই জাহিদ নাহারের বিয়েটা ভেঙে দিয়েছে। এবার হতাশ হাবিবকে থ্রেট দিল তার প্রেমিকা সগির মন্ডলের মেয়ে যে আমার বাবাকে তোমার চাচা দা নিয়ে ধাওয়া দিচ্ছে, এটা একটা বিহিত করো নাইলে তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না। এদিকে জামালের বউ রান্না বান্না করবে না, সকলকে না খাইয়ে রাখবে, তাকে সোর ফ্যামিলির মেয়ে বলাতে। তাই নাহারকে এত দূরে বিয়ে দিতে রাজি হচ্ছে না ফ্যামিলির সবাই, জাহিদের বাড়ি যে বরিশাল এত দূর। এদিকে তো কামাল চিল্লা করতে আছে তার বউয়ের মোবাইল বের করেই ছাড়বে এবং মঞ্জিলের ধারায় কামালের এবং পরিবারের সকলের ধারণা যে চুরি মঞ্জেলি করেছে। তো বন্ধুরা এক পাতিলের সংসার বাংলা নাটকটির এখানেই ৩১তম পর্বের আপডেটটি শেষ করে দিলাম। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। ধন্যবাদ।